আমানতকারীর অর্থ সুরক্ষায় প্রথম পর্যায়ে ঘুরে দাঁড়াতে না পারা ইসলামী ব্যাংকগুলোর মালিকানা নিয়ে নেবে সরকার। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে। অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। এদিকে পাচারের অর্থ ফেরাতে ততটা সহযোগিতা করছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। এ কারণে সময় লাগছে বেশি। তবে ৩ থেকে ৫ বছরের মধ্যে এসব অর্থ দেশে আনা সম্ভব। এসব কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, গত অর্থ বছরে সন্দেহজনক লেনদেন ২৩% মতো বেড়েছে। বাংলাদেশের ইতিহাসে গত ১৬ বছরে অবৈধ অর্থ দুর্নীতির মাধ্যমে লেনদেন ও পাচার হয়েছে। শ্বেতপত্রের প্রতিবেদন বলছে এর পরিমাণ ২৮ লাখ কোটি টাকার বেশি, যার বড় অংশ ব্যাংক ও আর্থিক খাত থেকে লুট করেছে এস আলম, সালমানিফ রহমান, নজরুল ইসলাম মজুমদার সহ পতিত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। আদালতের নির্দেশনার ক্ষেত্রে কিন্তু আমরা আদালতের যেভাবে নির্দেশ দেয় আমরা সেভাবে ফ্রিজটা করে দেই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন বলছে এ সময় সন্দেহজনক লেনদেন হয়েছে ১৭,০০০-এর বেশি, যার মধ্যে ব্যাংক খাতেই ১৬,০০০ আর ১০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে ২৩,৯০,০০০ কোটি টাকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি। কোনো এভিডেন্স থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এখন ফ্রিজ করি। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে ২৫শে মে পর্যন্ত সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে ২৭,১৩০টি। গোয়েন্দা সংস্থার রিপোর্টেও পাওয়া গেছে ৪৫০টির বেশি। অন্যদিকে ২০২৩-২৪ অর্থ বছরে সন্দেহজনক রেমিটেন্সের তথ্য পাওয়া গেছে ১,১৯১টি। আমরা যে রেজাল্ট পাইনি তা নয়, টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে ৩-৪-৫ বছর লাগবে। সমস্যা আছে, এটা অস্বীকার করব না, সমস্যা আছে, সমাধানের চেষ্টা হচ্ছে। এ সময় দুর্বল ব্যাংক একীভূত করা নিয়ে গভর্নর জানান, আমানতকারীর অর্থ সুরক্ষায় প্রথম পর্যায়ে ঘুরে দাঁড়াতে না পারা ইসলামী ব্যাংকগুলোর মালিকানা নিয়ে নেবে সরকার। এক্সাক্ট নাম্বারটা এখনো সেইভাবে বলাটা মুশকিল, তবে ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয়। আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে টাস্কফোর্স গঠনের খবরও জানায় গভর্নর। মানি লন্ডারিং আইনে টাস্কফোর্সকে স্বীকৃতি দেওয়া হবে, যাতে আগামীতে অর্থ পাচার আর লুটপাটে দ্রুত কাজ করা সম্ভব হয়। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।